নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো কলকাতা স্টাইল চিকেন রোল। তো চিকেন রোল বানাতে আমাদের লাগছে ছোট ছোট করে কাটা বোনলেস চিকেন, পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা, টমেটো সস, চিলি সস একসাথে মিশিয়ে রেখেছি, সয়া সস, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, আর লাগবে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু এরকম সরু সরু করে আমি কেটে রেখেছি। রোল বানানোর জন্য যে পরোটাটা আমাদের লাগবে তার জন্য ময়দার মধ্যে আমি অল্প একটু তেল আর নুন, একটুখানি সামান্য চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি। চিকেনের কোয়ান্টিটি এখানে কিন্তু প্রায় আছে 300 মতন। তো সবার আগে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজের গায়ের রঙটা যে হালকা হবে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দেবো লঙ্কা হলুদ গুঁড়ো। এখানে 1 চামচের মতন কিন্তু লঙ্কা হলুদ গুঁড়ো আছে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দেবো চিকেনটা দেওয়ার পরে ভালো করে কিন্তু কষতে হবে মশলার সাথে। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মিক্স করে রাখা টমেটো সস আর চিলি সস। এবারে দিয়ে দেবো সয়া সসটা দেওয়ার পরে দেবো আন্দাজ মতো নুন। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব। চিকেনের মধ্যে কিন্তু আমি আর জল দিলাম না, কেন চিকেন থেকে নিজস্বরই জল বেরিয়েছে, সেই জলই রান্না হয়ে যাবে। এবারে আমি সরু সরু করে কাটা ক্যাপসিকামগুলো অল্প করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষতে থাকবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। চিকেনের এই স্টাফিংটা যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। তো চিকেন রোলের স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে রাখি, পরোটাটা বানিয়ে নিই। ময়দার কোয়ান্টিটি আমি যেটা নিয়েছিলাম 300 গ্রাম ময়দা, 2 চামচ সাদা তেল, অল্প একটুখানি চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি ঈশতুষ্ণ গরম জলে। আমাদের কলকাতাতে যে ধরনের রোল বিক্রি হয় তার পরোটা কিন্তু খুব খাস্তা হয়। এটাই হলো আমাদের এখানকার রোলের বিশেষত্ব। সেই জন্য ময়দাটা কিন্তু মাখবেন খুব ভালো করে। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে পরোটাটা কিন্তু খুব সুন্দর করে গোলভাবে বেলা হয়ে গেছে। এবারে ভালো করে ফ্রাইং প্যানে আমি এপিট ওপিট করে ভেজে নেব। একটা পরোটা ভাজা হয়ে গেছে, তো সেম প্রসেসে বাদবাকি পরোটাগুলো ভেজে নেব। তো পরোটা সব ভাজা হয়ে গেছে, এবারে একটা করে রোল বানিয়ে নিই। সবার আগে আমি এরকম একটা সাদা কাগজ নিয়েছি, যেটা কেটে রেখেছিলাম। পরোটা নিলাম, নিয়ে তার উপরে দিয়ে দিলাম চিকেন ফিলিংটা। প্রত্যেকটা বাইটে চিকেনের যেন পিস মুখে যায়, তো সেরমভাবে ফিলিংটা দেবেন। এবার ওপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম। আপনারা চাইলে ওপর থেকে একটু টমেটো সস, চিলি সসও দিতে পারেন, যেহেতু আমি প্রথমেই সব মিক্স করেছিলাম তাই আর দিলাম না। এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প চাট মশলা। রোলের ভেতরের স্টাফিংগুলোকে একটু আমি ভালো করে টেনে নিলাম, নিয়ে টাইট করে ফোল্ড করে দেবো। খুব ভালো করে কিন্তু ফোল্ডটা করতে হবে। এবারে এই সাদা কাগজটার মধ্যে নিয়ে আমি ভালো করে মুড়ে দেবো। ঠিক সেম প্রসেসে বাদবাকি রোলগুলো আমি বানিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের কলকাতা স্টাইল চিকেন রোল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই ধরনের রেসিপি যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে আসবো আবার একটা অন্য রেসিপি নিয়ে।